নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজের সকলকে জানাই স্বাগতম। 2024 লোকসভা 10টি ভিআইপি লোকসভা 10টি লোকসভা আসনে 2024 সালে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে সিটগুলো হারতে চলেছে এবং বাম কংগ্রেস আইএসএফ দখল করতে চলেছে প্রায় 9টি আসন বা 10টি আসন নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওয়। 2024 সালে বাম কংগ্রেস আইএসএফের খাতায় আসতে পারে এই সিটগুলি। তো চলুন প্রথমেই আমরা জেনে নেব দমদম লোকসভা কেন্দ্র। দমদম লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন সৌগত রায়। 2024 সালে দমদম লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৌগত রায় এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিলভদ্র দত্ত এবং বামফ্রন্ট হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজন চক্রবর্তী। 2024 সালে দমদম লোকসভা আসনে সুজন চক্রবর্তী সিপিআইএম প্রার্থী পেতে পারে 44% ভোট, সৌগত রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 30% ভোট, শিলভদ্র দত্ত বিজেপি প্রার্থী পেতে পারে 26% ভোট। দমদম লোকসভা আসনে 2024 এগিয়ে থাকতে পারে সুজন চক্রবর্তী। পরবর্তী লোকসভা কেন্দ্র বালুরঘাট। 2024 সালে বালুরঘাট লোকসভা আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিপ্লব মিত্র, বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুকান্ত মজুমদার এবং আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে মোয়াজ্জেম হক এবং জোটের পক্ষ থেকে প্রার্থী হয়েছে জয়দেব সিদ্ধান্ত। 2024 সালে বালুরঘাট লোকসভা আসনে বামফ্রন্ট পেতে পারে 13% ভোট, আইএসএফ পেতে পারে 18% ভোট, বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 37% ভোট, বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার পেতে পারে 32% ভোট। 2024 সালে এগিয়ে থাকতে পারে বিপ্লব মিত্র। পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্রে 2024 হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বপন মজুমদার, তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাকলি ঘোষ দস্তিদার এবং আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাপস ব্যানার্জি। 2024 সালে বারাসাত লোকসভা কেন্দ্রে স্বপন মজুমদার পেতে পারে 20% ভোট, কাকলি ঘোষ দস্তিদার পেতে পারে 32% ভোট। 2024 সালে তাপস ব্যানার্জি পেতে পারে 48% ভোট। জয়লাভ করতে পারে তাপস ব্যানার্জি বারাসাত লোকসভা আসন। লোকসভা কেন্দ্র উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে 2024 সালে ত্রিমুখী লড়াই। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাস্তা আহমেদ, বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মফিকুল ইসলাম। 2024 সালে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী মফিকুল ইসলাম পেতে পারে 49% ভোট, শাস্তা আহমেদ তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 28% ভোট এবং বিজেপি প্রার্থী পেতে পারে 23% ভোট। উলুবেড়িয়া আসন থেকে জয়লাভ করতে পারে আইএসএফ প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্র 2024 সালে হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে হিরণময় চট্টোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেব অর্থাৎ দীপক অধিকারী এবং তপন গাঙ্গুলি সিপিআই প্রার্থী। 2024 সালে দীপক অধিকারী পেতে পারে 48% ভোট, বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় পেতে পারে 23% ভোট, সিপিআই প্রার্থী পেতে পারে 29% ভোট। ঘাটাল আসন থেকে 2024 এগিয়ে থাকতে পারে দীপক অধিকারী। পরবর্তী লোকসভা কেন্দ্র বনগাঁ লোকসভা আসনে 2024 ত্রিমুখী লড়াই। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শান্তনু ঠাকুর, তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস এবং কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদীপ বিশ্বাস। 2024 শান্তনু ঠাকুর পেতে পারে 38% ভোট, বিশ্বজিৎ দাস পেতে পারে 32% ভোট এবং প্রদীপ বিশ্বাস পেতে পারে 30% ভোট। 2024 সালে এগিয়ে থাকতে পারে শান্তনু ঠাকুর। পরবর্তী লোকসভা কেন্দ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে 2024 সালে চতুর্মুখী লড়াই। 2024 সালে অর্জুন সিং পেতে পারে 25% ভোট এবং পার্থ ভৌমিক তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 38% ভোট এবং জোট প্রার্থী পেতে পারে 17% ভোট এবং আইএসএফ প্রার্থী পেতে পারে 20% ভোট। 2024 সালে অর্থাৎ এগিয়ে থাকতে পারে পার্থ ভৌমিক। পরবর্তী লোকসভা আসন কলকাতা উত্তর আসন থেকে ত্রিমুখী লড়াই। 2024 প্রদীপ ভট্টাচার্য অর্থাৎ জোটের প্রার্থী এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং তাপস রায় বিজেপি প্রার্থী। 2024 সালে প্রদীপ ভট্টাচার্য পেতে পারে 41% ভোট, সুদীপ বন্দ্যোপাধ্যায় পেতে পারে 39% ভোট এবং তাপস রায় পেতে পারে 20% ভোট। এগিয়ে থাকতে পারে প্রদীপ ভট্টাচার্য। পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর। 2024 হাড্ডাহাড্ডি লড়াই অর্থাৎ ত্রিমুখী লড়াই।
বামফ্রন্ট অর্থাৎ এই লোকসভা কেন্দ্রে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে পেতে পারে 26% ভোট এবং কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 42% ভোট এবং দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী পেতে পারে 32% ভোট। এগিয়ে থাকতে পারে কীর্তি আজাদ। এবং পরবর্তী লোকসভা কেন্দ্র আরামবাগ। তা আরামবাগ লোকসভা কেন্দ্রের 2024 ত্রিমুখী লড়াই। আরামবাগ লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী শক্তিমোহন মল্লিক পেতে পারে 11% ভোট, জোটের প্রার্থী পেতে পারে 11% ভোট এবং মিতালি বাগ পেতে পারে 51% ভোট এবং বিজেপি প্রার্থী পেতে পারে 38% ভোট। আরামবাগ আসন থেকে এগিয়ে থাকতে পারে মিতালি বাগ 2024। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন রাজ্য থেকে দেখছেন।